প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা প্রসেস রাইটিং প্র্যাকটিস করব। প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। আমের আচার বাড়িতে কিভাবে তৈরি করবে, আমের আচার কিভাবে প্রস্তুত করা হয় সেটা নিয়েই আজ আমরা লেখালেখি করব। তো চলো আমরা দেখে নেই। প্রথমে একটা হেডিং দাও, প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। তারপরে মেন বডিটাকে লেখো। ম্যাঙ্গো পিকল ক্যান বি ইজিলি প্রিপেয়ার্ড অ্যাট হোম। আমের আচারকে বাড়িতে খুব সহজেই প্রস্তুত করা যায় থ্রু দ্য ফলোয়িং স্টেপস। নিম্নলিখিত নিচের যে স্টেপসগুলো রয়েছে সেই পর্যায়গুলোকে অনুসরণ করে, সেই পর্যায়গুলোর মধ্য দিয়ে। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে গ্রিন ম্যাঙ্গোজ, সবুজ আমগুলোকে আর বট কেনা হয় ফ্রম মার্কেট, বাজার থেকে। দ্য রটেন অর ড্যামেজড ম্যাঙ্গোজ, রটেন মানে কি? পচা, পচা অথবা ড্যামেজড, যেগুলো পিষ্ট হয়ে গেছে, যেগুলো ড্যামেজড হয়ে গেছে, সেই আমগুলোকে আর রিমুভড, সরিয়ে ফেলা হয়। অ্যান্ড ফ্রেশ ম্যাঙ্গোজ, এবং টাটকা আমগুলোকে আর সেপারেটেড, সেগুলোকে পৃথক করা হয়। নাও, এখন দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ, টাটকা আমগুলোকে আর ক্লিনড, পরিষ্কার করা হয় উইথ ওয়াটার, জল দিয়ে। অ্যান্ড দেন, এবং তারপরে কাট ইনটু পিসেস, দে আর কাট ইনটু পিসেস, তাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। নেক্সট, তারপরে দে আর ড্রাইড, তাদেরকে শুকনো করা হয় ইন দ্য সান, সূর্যের আলোতে। আফটার দ্যাট, তারপরে মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, চিলি, লঙ্কা, স্পাইসেস, মশলা, বিভিন্ন রকমের মশলা, ভ্যারিয়াস স্পাইসেস, অ্যান্ড সল্ট, এবং লবণ আর মিক্সড, মেশানো হয়, মিশ্রিত করা হয় উইথ দ্য ড্রাইড পিসেস অফ ম্যাঙ্গোজ, সেই যে আমগুলোকে আমরা কুচি কুচি করে কেটে কেটে যে রোদে শুকিয়েছিলাম সেই আমগুলোর সঙ্গে। দেন, তারপরে দ্য মিক্সচার, সেই মিশ্রণটিকে ইজ কেপ্ট, রাখা হয় ইন এ বিগ ফ্ল্যাট পট, একটি বৃহৎ ফ্ল্যাট পটে, পাত্রে, বৃহৎ একটা পাত্রে সেগুলোকে রাখা হয়। ইন দ্য সান, সূর্যের আলোতে। ফর সাম ডেজ, কিছু দিনের জন্য। ফাইনালি, অন্তিম পর্যায়ে, অবশেষে, অ্যাট লাস্ট, ইট ইজ পোর্ড, এটাকে ঢালা হয়, রাখা হয় ইনটু জার্স, জারগুলোর মধ্যে।